আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। 26শে জানুয়ারি ভারতের 72তম প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠিত হতে যাওয়া কুচকাওয়াজে অংশগ্রহণের জন্য সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 122 সদস্যের একটি সমন্বিত কন্টিনজেন্ট কর্নেল মোহাম্মদ মোহতাসিম হায়দার চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার ভারতের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের হাই কমিশন তাদের 72তম প্রজাতন্ত্র দিবসে প্রথমবারের মতো বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত কন্টিনজেন্টকে আমন্ত্রণ জানায়। অংশগ্রহণ শেষে সশস্ত্র বাহিনীর সমন্বিত কন্টিনজেন্ট আগামী 30 জানুয়ারি বাংলাদেশে ফিরবে। ইন্ডিয়ান ইম্পোর্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বেস্ট এক্সেলেন্সি অ্যাওয়ার্ড 2021 পেলেন দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। এ পুরস্কার গ্রহণ করে দেশের শীর্ষ এই শিল্পপতি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারত আমাদের পাশে ছিল, আগামীতেও পাশে থাকবে। সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে আইআইসিসিআই বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সংবর্ধনা অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারের ক্রেস্ট তুলে দেন আইআইসিসিআই সভাপতি অতুল কুমার সাক্সেনা। কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নটিকে 2 ভাগে বিভক্ত করার দাবিতে মানববন্ধন করল ইউনিয়নবাসী। প্রয়োজনে জনগণের মতামত নিয়ে ইউনিয়নটিকে উত্তর ও দক্ষিণ নামে নামকরণ করার অনুরোধ জানান অংশগ্রহণকারীরা। সোমবার বিকেলে গোবিন্দপুর ইউনিয়নের সেননগর বাজারে এ মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রদান করা হয় স্মারকলিপি। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে হোটেল মালিককে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে উপজেলার 2টি হোটেলে এ অভিযান পরিচালিত হয়। এ সময় 2টি হোটেলকে 18,000 টাকা এবং মাস্ক পরিধান না করায় এক ব্যবসায়ীকে 500 টাকা জরিমানা করে আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা এই অভিযান পরিচালনা করেন। সাভারের আশুলিয়ায় একটি একতলা ভবনের দেয়াল ধসে মৃত্যু হল হ্যাপি আক্তার মিনা নামের এক কিশোরীর। এ ঘটনায় আহত হন আরও 3 জন। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার জিরানি এলাকায় শিমুলিয়া রোডের একটি ভবনে এ ঘটনা ঘটে। আশুলিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দেয়াল চাপায় নিহত কিশোরীর মরদেহ উদ্ধার এবং আহত 3 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দিনাজপুরের ফুলবাড়িতে পরিবেশ আইন না মেনে ইটভাটা নির্মাণ করায় একটি ইটভাটার মালিককে 4 লাখ টাকা জরিমানা ও একটি ইটভাটা গুড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর। সোমবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান এ অভিযান পরিচালনা করেন। গাজীপুরের কালীগঞ্জে মোবাইলে পরিচয়ের সূত্র ধরে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে পালাক্রমে শ্লীলতাহানির শিকার হল এক স্কুল ছাত্রী। এ ঘটনায় 19 দিন ধরে নিখোঁজ ছিল 8ম শ্রেণী পড়ুয়া ওই শিক্ষার্থী। রোববার শ্রীপুর থেকে 19 দিন পর ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করল পুলিশ। একই সাথে উপজেলার দেওপাড়া এলাকা থেকে ধর্ষক বজরুল আহমদ খানকে গ্রেপ্তারও করে পুলিশ। আসছে 16 জানুয়ারি দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে মোংলা পোর্ট পৌরসভা নির্বাচন। পুরো মোংলা জুড়ে জমে উঠেছে নির্বাচনী আমেজ। পোস্টারে ছেয়ে রয়েছে মোংলা পৌরসভার অলিগলি। ভোটারদের মন জয় করতে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। বাগেরহাট থেকে শিহাবুদ্দিন রুবেলের পাঠানো ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন নয়নমণি। দীর্ঘ 10 বছর পর বাগেরহাটের মংলা পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে। দ্বিতীয় দফায় আগামী 16 জানুয়ারি এই পৌরসভার নির্বাচনের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণার পরপরই জমে উঠেছে নির্বাচনী আমেজ। দল থেকে মনোনয়ন পাওয়া আর প্রতীক বরাদ্দের পর নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মংলা পৌর এলাকায় পুরো জায়গা অলিগলি ছেয়ে গেছে পোস্টার ও ব্যানারে। লোভনীয় প্রচারণা করছেন প্রধান 2 দলের মেয়র প্রার্থীরা। এছাড়া কাউন্সিলর প্রার্থীরাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন তাদের নিজ নিজ এলাকায়। আমার পরিকল্পিত আছে, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে
এই আমার ৩ নং ওয়ার্ডে আমি ডিজিটাল ভোট করব। আমরা আশা করব 16 জানুয়ারি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। এখন আবার নির্বাচন করতে আসি, আমার আশা আছে গরিব দুঃখীর পাশে থাকা, যে ভালো কাজ করবে, তারপরে ভালো উন্নয়ন করবে, এই জন্য এই ধরনের প্রার্থী চাই আমরা। ড্রেনের ব্যবস্থা নাই, পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, সেজন্য আসলে মানুষ পরিবর্তন চায় এবং কাউন্সিলর থেকে মেয়র পর্যন্ত সব জায়গায় পরিবর্তন চায়। এদিকে নির্বাচন প্রচারণাকালে বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী বলেন, আমরা যত করুক না কেন, বাধা আসুক না কেন, আমরা নির্বাচনে শেষ পর্যন্ত থাকবো এবং ফেয়ার নির্বাচন হলেও ইনশাআল্লাহ নিশ্চিত আমরা নির্বাচনে বিজয় হব। আর নৌকা প্রতীকের মেয়র প্রার্থী জানালেন জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। পরিবর্তন চাই, যেহেতু দীর্ঘ 10 বছর এই পৌরসভায় একজন মেয়র, তিনি বিভিন্ন তাল বাহানা করে সীমানা নির্ধারণের নামে তারা এই ভোটাধিকার হরণ করেছে। তিনি মানুষ এখন আমাকে ভোট দিতে চায় এবং যথাসময় আপনারা এটা দেখতে পারবেন, এর প্রতিফলন আমরা ব্যালটের মাধ্যমে আপনাদেরকে ভোট দিতে পারবো ইনশাআল্লাহ। মংলা পোর্ট পৌরসভা নির্বাচনে মেয়র পদে 3 জন, 9টি ওয়ার্ডে কাউন্সিলর পদে 35 জন ও সংরক্ষিত 3টি মহিলা ওয়ার্ডে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 9টি ওয়ার্ডের 11টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। সাধারণ ভোটারদের দাবি, মংলার উন্নয়ন যে করবে, যে নিরপেক্ষভাবে জনগণের পাশে এসে দাঁড়াবে, এমন প্রার্থীকেই বেছে নিবে তারা। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। টাঙ্গাইলের ধনবাড়িতে জমে উঠেছে পৌর নির্বাচন। পৌর নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলছে বিরতিহীন প্রচারণা। তবে প্রার্থীদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। টাঙ্গাইল থেকে মেহেদী হাসান চৌধুরী মৃদুলের তথ্য, ভিডিওচিত্রে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। আগামী 16 জানুয়ারি টাঙ্গাইলের ধনবাড়ি পৌরসভার ভোট গ্রহণ ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। প্রার্থীরা নানান প্রতিশ্রুতি দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। ভোটারদের কাছে নিজেকে সৎ ও যোগ্য হিসেবে ধরছেন তুলে। সৎ, যোগ্য, নিষ্ঠাবান ও এলাকার উন্নয়ন করবে এমন প্রার্থীকে নির্বাচিত করবেন ভোটাররা, এমনটাই জানালেন তারা। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি ইভিএম এর মাধ্যমে ভোট নেওয়ার জন্য। আমাদের পৌরসভার যোগ্য প্রার্থীকে আমরা ভোট দেব। প্রার্থী চাই যত ভালো প্রার্থী হয় সেই প্রার্থী আমার দরকার। প্রথমবার এই বিমানে ভোট দিতেছি, এটা আমার ভালো লাগতেছে যে ভালোভাবে যেন আমরা ভোট দিতে পারি। নিরপেক্ষ নির্বাচন, যোগ্য প্রার্থীকে আমরা ভোট দেব। উন্নয়ন দেখে ভোটাররা ভোট দিয়ে আবারও নির্বাচিত করবে বলে বিশ্বাস আওয়ামী লীগ প্রার্থীর। এই ধনবাড়ি পৌরসভাকে ছোট্ট একটি সুন্দর, পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ নগরী আমরা এই জনগণের মাঝে প্রেজেন্ট করব। জয়ের ব্যাপারে আমরা 100% আশাবাদী। ইনশাআল্লাহ মানুষ আমাদের সঙ্গে আছে, থাকবে এবং মানুষ আমাদেরকে ভোট দেবে। প্রচারণায় বাধা প্রয়োগ করতে হামলা করছে সরকার দলীয় প্রার্থী, এমনটাই জানালেন বিএনপি মনোনীত প্রার্থী। জনগণের মাঝে একটা পরিবর্তন জোয়ার এসেছে। সেই পরিবর্তনের জোয়ারে আগামী 16 জানুয়ারি অবশ্যই আমাদের বিএনপির ধানের শীষ প্রতীক জয়লাভ করবে। আর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বললেন স্বতন্ত্র প্রার্থী। এখানে বাধা বিপত্তি বা কিছু সরকারি কিছু এটা আসবেই, তারপরে জনগণের মত যেখানে বেশি, জনগণ যেদিকে যাবে ইনশাআল্লাহ সেদিকে সকল কিছুর পরে জনগণের মতটা, জনগণের চাওয়াটা প্রতিষ্ঠিত হবে। এখানে 9টি ওয়ার্ডের 30,328 জন ভোটার 15টি কেন্দ্রে প্রথমবারের মতো ইভিএমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, বেছে নেবেন তাদের পছন্দের প্রার্থীকে। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পাবনায় 64 কেজি গাঁজা সহ 5 জনকে গ্রেফতার করল র্যাব 12-র একটি দল। সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন একটি চেকপোস্টে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী আবুল কাশেম সহ 5 জনকে গ্রেফতার করে। এ সময় আসামিদের কাছ থেকে 64 কেজি গাঁজা, একটি মিনি ট্রাক ও একটি পিকআপ উদ্ধার করা হয়। আসামিরা দেশের চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল বলে জানায় র্যাব 12। গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়াল বাজার ও ধানদিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় 6টি ইট ভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দিনব্যাপী চলা ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ। এ সময় 6টি ইট ভাটার মালিককে 6 লাখ করে মোট 36 লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এই ছিল এখনকার মতো।
করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।